আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি ক্লাস 8-এর আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচ্য বিষয়গুলো হচ্ছে তোমাদের প্রথমেই সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা 5 চলো নেটওয়ার্কে সংযুক্ত হই, সেশন 3 চারপাশে যত নেটওয়ার্ক। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সেশনটাতে আমরা পুরোটা শিখব এবং এই সেশনের বার্ষিক পরীক্ষায় তোমাদের আসা যে প্রশ্নর চারটা ধরন, সেই চারটা ধরন কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একে একে কয়েকটা এক্সাম্পলও দেখব এবং আশা করি প্রশ্নগুলো তোমাদের হেল্প হবে এবং সেই প্রশ্নগুলো থেকে তোমরা বার্ষিক পরীক্ষায় একটা ভালো রকমের সহযোগিতা পাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই। দেখো, প্রথমেই যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইতোপূর্বে আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক আছে আমরা খুঁজে বের করেছিলাম, তাই না? এই নেটওয়ার্কেরগুলোকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এবার এসো এই সম্পর্কে জেনে নিই। ভৌগোলিক অবস্থান কি, কতটুকু এরিয়া জুড়ে তোমার এই নেটওয়ার্কটা আছে সেটাই হচ্ছে তার ভৌগোলিক অবস্থা। এখন এটা কতটুকু জুড়ে আছে তার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা যায়, আমরা সেটা একে একে দেখি। চলো, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এই প্যানের যদি আমরা বুঝতে চাই সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে কম্পিউটারকে অন্য যন্ত্র বা ডিভাইসের সাথে যুক্ত করে ফেলে। যেমন আমার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার লাগাই দিলাম, একটা কম্পিউটারের সাথে আমি অন্য কোনো ডিভাইসকে যুক্ত করলাম এবং একটা নেটওয়ার্ক তৈরি হলো, সেটাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বা তোমার ফোন, তুমি তোমার ফোনের মাধ্যমে কি করতেছো, হটস্পট দিচ্ছ, তোমার ফ্রেন্ডকে ওয়াইফাই শেয়ার করতেছো, নেট শেয়ার করতেছো, ফাইল শেয়ার করতেছো, ছবি পাঠাচ্ছ, এটা তাহলে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কারণ এটার এরিয়াটা তোমার পার্সোনালি খুব অল্প একটু এরিয়া জুড়ে। দেন এর পরে যেটা আসে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন এই লোকাল এরিয়া নেটওয়ার্কের আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের চিত্রটা কেমন হয়। এখানে চিত্রটাতে দেখো যে একটা মেইন পিসির সাথে কিছু সংযুক্ত আমাদের ডিভাইসগুলা, যেমন এখানে কি দেওয়া আছে, একটা প্রিন্টার সেট করা আছে, আরও কয়েকটা মনিটর সেট করা থাকতে পারে, একটা হেডফোন থাকতে পারে, কিবোর্ড থাকতে পারে, ল্যাপটপ যুক্ত থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এখন আসি ল্যান নিয়ে আলোচনা করতে। ল্যানটা কি? ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সাধারণত কোনো প্রতিষ্ঠান, যেমন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন ডিভাইসগুলো আছে, যেমন ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মোবাইল ইত্যাদি, সেগুলো সবগুলো সমন্বয়ে যদি একটা নেটওয়ার্ক তৈরি হয় এবং সেটা 100 মিটারের মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আরও যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরো যে আমি একটা প্রতিষ্ঠান খুঁজছি যেখানে 50 জন এমপ্লয়ি কাজ করে, এবং 50 জন এমপ্লয়ির জন্য 50টা ল্যাপটপ আছে, এবং এই 50টা ল্যাপটপকে কোনো একটা ভাবে আমি এটাকে নেটওয়ার্কে সংযুক্ত, সবার সাথে সবার কানেকশন করে দিলাম, সবাই মিলে 2-3টা প্রিন্টার ব্যবহার করতেছে। এর ফলে তোমার একটা লোকালি 100 মিটারের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। এই নেটওয়ার্কটাকে বলতেছি আমরা ল্যান। আর ল্যান প্যানের চেতে একটু বড় সাইজের হয়। ওটা দেখো নিজের এরিয়ার কতটুকু হয়, 5 মিটার 10 মিটার বেশি তো সাধারণত হয় না, কিন্তু ল্যান্ড কী করতেছে 100 মিটার পর্যন্ত এটার একটা এরিয়া বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে এখানে যেটা দেখতে পাচ্ছ যে আমরা যে শহরে বাস করছি সেই শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটারের যে ডিভাইসগুলো আসছে সেগুলো নিয়ে নেটওয়ার্ক তৈরি হয়। তাই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে আলোচনা করা যায় বা নেটওয়ার্ক তৈরি বলা যায়। এটা সাধারণত কী হয়, 10 কিলোমিটার এবং 30 কিলোমিটার পর্যন্ত এটার তোমার এরিয়াটা হতে পারে, ব্যাপ্তিটা হতে পারে। এখন তুমি এটা কীভাবে আরও বুঝতে পারো, ধরো যে তোমার প্রতিষ্ঠান, ধরো তুমি যে স্কুল বা কলেজে পড়ো, সেই কলেজ বা স্কুলের সর্বমোট 3টা শাখা আছে তোমার নিজ শহরেই। 3টা শাখা 1-1.5 কিলোমিটার দূর দূরে অবস্থিত। কোনোভাবে এটা যুক্ত করে দেওয়া আছে নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে এটা একটা ম্যান। বা আরও যদি বলি, ধরো যে আমাদের অনেক জায়গায় আছে কিছু রাউটারের মাধ্যমে ওয়াইফাই একটা বিশাল বড় এরিয়া জুড়ে ওয়াইফাই পাওয়া যায়, বিভিন্ন শহরে এটা থাকে। এই ধরনের যে শহরের সিস্টেম বা বর্তমানে জিপি5 বলে মনে হয় আসতেছে, সেটাও শহরের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে লোকালি হোস্ট করতেছে, তাহলে এগুলোকে আমরা বলতে পারি যে মোটামুটি একটা শহর লোকাল এরিয়ার চেয়ে বেশি একটু এরিয়া দখল করলে সেটাকে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা চিত্রটা যদি দেখো যে এখানে মূলত ছোটো ছোটো কিছু লোকাল এরিয়া নেটওয়ার্কগুলি যুক্ত হয়ে একটা মেট্রোপলিটন এরিয়া তৈরি করে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান অর্থ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন এটা যদি আমরা একটু ভালো মতো দেখতে পারবা যে বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের যুক্তের মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। এটি হচ্ছে অঞ্চল, দেশ, অনেকগুলো দেশ নিয়েও তৈরি হতে পারে। যেমন আমাদের ইন্টারনেট ব্যবস্থাটাই কিন্তু একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন তোমার দেশে ধরো যতগুলা এই যে ফোন কোম্পানি আছে, এরাও একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
ছোট ছোট অঞ্চলগুলোকে একসাথে করে পুরো একটা দেশকে সে কভার করতেছে। এখন এখানে যে বিষয়গুলো থাকতেছে তোমাদের উল্লেখ্য যে নেটওয়ার্কগুলো তারবিহীন বা তারযুক্ত হতে পারে। আমাদের নেটওয়ার্কগুলো দুইটা রকম হতে পারে, একটা তারবিহীন হতে পারে, একটা তারযুক্ত হতে পারে। নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের তার, টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ইত্যাদির ব্যবহার করা যেতে পারে। এবার এসো চিত্রগুলো থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক সেটা নির্ণয় করি। এখন আমাদের এখানে বইয়ের মধ্যে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো দেখি এবং এর মধ্যে তুমি যতটুকু শিখে আসছো বা আমরা এখন যেটা শিখলাম সেই শিক্ষাটার উপর ভিত্তি করে সেট করি যে আসলে কোনটা কোন। আমাদের বইয়ে তো এই কটা চিত্র আছে, দেখো প্রথম চিত্র যেটা ক চিত্র, এটা তাহলে কোন ধরনের নেটওয়ার্ক হবে তোমরা বলো তো। এখানে একটা দেখো মাঝখানে একটা মেইন কম্পিউটার আছে, তার সাথে কিছু ল্যাপটপ, নিজের পার্সোনাল জিনিস আছে। আসলে ধরতে পারছো এটা প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর পরের যে চিত্রটা আছে এটা তাহলে কি হবে, একটা সুইচ বা একটা অনেকগুলার সুইচের মাধ্যমে অনেক বড় কিছু। এটা কিন্তু একটা কোনো পার্সোনাল ফোনের সাথে না, একটা ডিভাইসের সাথে যুক্ত। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ল্যান। এরপরে দেখো এখানে ধরো যে কলেজ, হাসপাতাল, কারখানা, স্কুল এগুলো সবগুলোকে যুক্ত করে দিছে একটা নেটওয়ার্কের মাধ্যমে। এখন এরিয়াটা কভার করে দেয়নি, তবে আমরা এটাকে কি বলতে পারি, ওয়ান বলতে পারি। এখন ওয়ান বলবো না এটাকে মেট্রোপলিটন বলবো, এটা একটা মেট্রোপলিটন একটা শহরের অংশ, তাহলে এটাকে বলবো ম্যান। আর এরপরে এইটাতে দেখো যে এইরকম মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্কও আছে, ল্যানও আছে, আরও এরিয়াটা বিস্তৃত হয়েছে, তাহলে আমরা এটাকে কী বলবো, ওয়ান। তাহলে আমরা 4 ধরনের নেটওয়ার্ক বুঝতে পারলাম। এখন এটা যদি বুঝতে পারি, আমাদের পরবর্তী সেশনের যে প্রস্তুতিটা নিয়ে আসতে হবে সেই প্রস্তুতিটা হচ্ছে এরকম, ডেটা বা তথ্য কীভাবে চলাচল করে তা কি আমরা জানি, নেটওয়ার্কের মাধ্যমে কীভাবে তথ্য চলাচল করতে পারে তা নিয়ে আমরা চিন্তা করব এবং প্রয়োজনে আমাদের চিন্তাগুলোকে বাড়ির কাজের খাতায় লিখে আনবো। নেটওয়ার্ক কীভাবে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটা নিয়ে তোমরা একটা ভাববে, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখন আসি আমাদের এই যে অধ্যায়টুকু পড়লাম, এই সেশনটুকু পড়লাম, এই সেশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কেমন হতে পারে আমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন। আমাদের বার্ষিক পরীক্ষার 4 ধরনের প্রশ্নের কথা বলা আছে। ক বিভাগে যদি বলি বহু নির্বাচনীয় এক কথায় উত্তর, খ বিভাগে আছে আমাদের সংক্ষিপ্ত উত্তর বা অতি সংক্ষিপ্ত উত্তর, মাত্র 2 মার্ক করে 10টা থাকবে, 20টার উত্তর দিতে হবে। গ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, আরেকটা ঘ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এখন এর মধ্যে যদি আমরা ক বিভাগের কিছু প্রশ্ন দেখতে চাই, আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখো আমি প্রশ্নগুলো একটু তোমাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি। ক বিভাগে বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর টাইপের যে প্রশ্নগুলো আসবে, যেমন ধরো কোন নেটওয়ার্কটি একটি ছোট ভৌগোলিক এলাকার মধ্যে কাজ করে। এখন এই অপশনগুলোর মধ্যে বলো তো কোনটা সবচেয়ে ছোট, উত্তর তো তোমরা অলরেডি মনে হয় পারছো, প্যান। তারপরে 2, কোন নেটওয়ার্কটি সাধারণত বিভিন্ন শহর বা শহরের মধ্যে ব্যবহৃত হয়, শহর বা শহরের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে এটা কি হবে, প্যান হবে, ম্যান হবে, ল্যান হবে না ওয়ান হবে, এটা তাহলে মেট্রোপলিটন শহর কেন্দ্রিক, তাহলে ম্যান। তারপরে কোনো নেটওয়ার্কে সাধারণত 100 মিটার বা তার এলাকা জুড়ে থাকে, 100 মিটারের মধ্যে কোনটা থাকে, অবশ্যই ল্যান, তাহলে ল্যান হয়ে গেল। নেটওয়ার্কের সংযোগের জন্য কোনটি ব্যবহার করা হয়, টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, উপরে সবগুলো। শুধু কি রেডিও ওয়েভ দিয়ে হয়, টেলিফোন লাইন দিয়ে, সবগুলো দিয়েই হয় না, তাহলে সবগুলো দিয়েই আমরা নেটওয়ার্কের সংযোগ করতে পারি। তাহলে এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পেলাম, আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা অলরেডি পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। এখন এখান থেকে তোমার যে আরও কিছু প্রশ্ন আসে, যেমন ধরো যে ক বিভাগের এক কথায় টাইপের প্রশ্ন। এক কথায় টাইপের যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো যদি দেখো, তাহলে হচ্ছে ইন্টারনেট কী ধরনের নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আমাদের যে ইন্টারনেট একটু আগে পড়ে আসলাম। তারপরে কম্পিউটারের এবং প্রিন্টারের সংযুক্ত করার জন্য কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়, কম্পিউটার এবং প্রিন্টারকে, তাহলে এটা কি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কোনো শহরের মধ্যে নেটওয়ার্ক তৈরির জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়, ওয়ান। তারপরে হচ্ছে কোন নেটওয়ার্কের বিভিন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম, এটা কি বলবো আমরা, এটাও হচ্ছে ওয়ান। তাহলে দেখো আমাদের কিন্তু উত্তরগুলো পারতেছি, এখন কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমাদের যে আরেকটা টাইপের প্রশ্ন আছে সেটা হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত 2 লাইন করে লেখার মতন, 2 লাইন 3 লাইন সর্বোচ্চ, এর বেশি হবে না। ম্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য, আমরা ম্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য এভাবে লিখতে পারি, প্রয়োজন মধ্যে বক্স করতে পারি, সুন্দর আলাদা আলাদা করে চারপাশে লিখতে পারি, সেভাবেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে তারযুক্ত তারবিহীন নেটওয়ার্কের উদাহরণ কী কী, যে একটা উদাহরণ আমাদের আসছে সেগুলোই তুমি বললা। প্যান, ল্যান, ওয়ানের মধ্যে পার্থক্য আলাদা আলাদা করে, তারপরে ম্যান এবং ল্যানের মধ্যে সংযুক্ত হয়, ম্যান কীভাবে ল্যানের সাথে সংযুক্ত হয় সেটাও আমরা বলবো। আর এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসতে পারে।
তোমাদের আরেকটা যদি বলি ক বিভাগের রচনামূলক প্রশ্ন, যেটা একটু 5 মার্কের করে একটু বেশি করে লিখতে হয়। এন্ড এই রচনামূলক প্রশ্ন যদি দেখো, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান কি এবং কিভাবে কাজ করে। প্রথমে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি সেটা তোমাকে বলতে হবে, দেন এটা কীভাবে কাজ করে সেটা নিয়েও তোমাকে একটু বলতে হচ্ছে। এরপরে আসতেছে তুমি যদি দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান সারা বিশ্ব জুড়ে তথ্যের আদান প্রদান করতে সাহায্য করে। কীভাবে করে? কারণ ওয়ান মানে হচ্ছে ইন্টারনেট, তাহলে ইন্টারনেটের গুরুত্ব এই বিষয়গুলোও তোমাকে একটু নিয়ে আসতে হবে। নেটওয়ার্কের ক্ষেত্রে রেডিও ওয়েভ বা ইনফ্রারেড কীভাবে কাজ করে, রেডিও ওয়েভ ইনফ্রারেড সম্বন্ধে একটু তোমাকে জানতে হবে, সেগুলো আমরা পরে আরও জানবো, সেগুলো তোমাকে দিতে হবে। ইন্টারনেট কোন কেন একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ল্যান প্যান ম্যান কেন ওয়ান হচ্ছে ইন্টারনেট, সেটাও তোমাকে ব্যাখ্যা করার মতন রিসোর্স কিন্তু আমাদের এই ক্লাসে অলরেডি চলে এসেছে। আরেকটা আসতেছে আমাদের প্রেক্ষাপট নির্ভর। এখন প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্নটা, ধরো একটা প্রেক্ষাপট তোমাকে দেওয়া থাকতেছে। প্রেক্ষাপটটা কি? একটি কোম্পানি তাদের অফিসগুলোর মধ্যে ফাইল আদান প্রদান করতে চায়। তাদের অফিসগুলো বিভিন্ন শহরে অবস্থিত এবং তাদের ফাইল আদান প্রদান করার জন্য দ্রুত গতির একটি সুরক্ষিত নেটওয়ার্ক চায়। তাহলে প্রথম প্রশ্ন, বিভিন্ন শহরে একটা জিনিস মাথায় নাও, এই কোম্পানির জন্য কোন ধরনের নেটওয়ার্ক আসলে ব্যবহার উপযোগী হয়? শহরের মধ্যে হলে একটা, শহরের বাইরে বিভিন্ন শহরে একটা, তাহলে তুমি চিন্তা করো কোনটা হবে। দেন বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগের জন্য নেটওয়ার্ক স্থাপন করতে হলে কী কী বিষয় বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো তুমি মাথায় নিয়ে প্রশ্নগুলোর উত্তর করবে। আশা করি তোমার প্রশ্ন সম্বন্ধে আইডিয়াটা চলে আসছে। এখন তোমাদের সাথে যেহেতু এই ক্লাসটা শেষের দিকে চলে আসছে, আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে কমেন্ট করবা, শেয়ার করবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তার সাথে বন্ধুদের মাঝখানেও তোমরা এটা ছড়ায় দিবা। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।